ইসমাইল আলাইসাল্লাম এর বংশধরগণে এবং জাহেলি যুগ থেকে নবুয়াত প্রাপ্তিকাল পর্যন্ত ঘটনাবলী। নবীগণের আলোচনা প্রসঙ্গে হজরত ইসমাইল আলাইসাল্লামের কথা আলোচিত হয়েছে। তার মা হাজেরা সহ তাকে সাথে নিয়ে পিতা ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় যে আগমন আলোচনা করেছিলেন এবং ফারান পর্বতের পাদদেশে তাদের বসবাসের ব্যবস্থা করেছিলেন তাও আলোচিত হয়েছে। সেখানে তার না ছিল কোনো বন্ধুবান্ধব আর না ছিল কোনো সহানুভূতিশীল লোক। তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম দুগ্ধপোষ্য শিশু ছিলেন। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে সেখানে রেখে চলে যান। এক থলে খেজুর ও একমাত্র পানি ছাড়া হাজেরা আলাইসাল্লাম এর নিকট তখন অন্য কিছু ছিল না। তা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা হজরত হাজেরা আলাইসাল্লামের জন্যে জমজম কুয়ো উৎসারিত করে দেন। এটির পানি ছিল একই সাথে সুমিষ্ট খাদ্য স্বরূপ ও রোগের প্রতিষেধক। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণিত হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর দীর্ঘ হাদিসটিতে তা আলোচিত হয়েছে। এরপর মক্কায় হাজেরা আলাইসাল্লাম এর পার্শ্ববর্তী এলাকায় আগমন করে জুরহুম গোত্র। এই কুয়ো থেকে তাদের শুধুমাত্র পানি পান করার ও প্রয়োজনীয় কার্যদিক সমাধার অনুমতি ছিল। সঙ্গীরূপে তাদেরকে পেয়ে হজরত হাজেরা আলাইসাল্লাম স্বাচ্ছন্দ্যে বোধ করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিয়মিত তাদের খোঁজ খবর নিতে আসতেন। কথিত আছে যে বাইতুল মুকাদ্দাস ও মক্কা যাতায়াতে তিনি বুরাকে আরোহণ করতেন। হজরত ইসমাইল যখন দৌড়াদৌড়ি করার মতো বয়সে পৌঁছালেন এবং পিতার সাথে কাজ করার মতো তরুণে পরিণত হলেন, তখন তার কুরবানি বিষয়ক ঘটনাটি সংঘটিত হলো। ইতিপূর্বে আলোচনা করা হয়েছে যে বিশুদ্ধ মত অনুযায়ী হজরত ইসমাইল আলাইসাল্লামকেই কুরবানির নির্দেশ দেওয়া হয়েছিল। হজরত ইসমাইল আলাইসাল্লাম বয়প্রাপ্ত হলে জুরহুম গোত্রের এক মহিলার সাথে তার বিবাহ হয়। পরে ওই স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় এবং তিনি অন্য মহিলাকে বিবাহ করেন। এবার তিনি বিবাহ করেন মুদাদ ইবনে আমর জুরহুমের কন্যা সৈয়দাকে। তার গর্ভে 12 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ইতিপূর্বে তাদের কথাও আলোচিত হয়েছে। এই পুত্রগণ হল নাবিদ, কাইজার, মানসা, মিসমা, মাসি, দিম্বা, আজর, ইয়াতুর, নাইশি, তাইমা এবং কাইজুমা। মোহাম্মদ ইবনে ইসহাক ও অন্যান্যরা কিতাবীদের গ্রন্থ সূত্রে এইরূপই উল্লেখ করেছেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম এর একজন মাত্র কন্যা সন্তান ছিলেন। তার নাম ছিল নাসিমা। তার ভ্রাতুষ্পুত্র ইসু ইবনে ইসহাক ইবনে ইব্রাহিমের নিকট তাকে বিবাহ দেন। ওই কন্যার গর্ভে রুম ও কারিমের জন্ম হয়। এক বর্ণনা মোতাবিক আশবানও তার গর্ভে জন্মগ্রহণ করেন। হিজাজি আরবগণ বিভিন্ন গোত্র ও উপগোত্রে বিভক্ত হলেও বংশগত উৎসের দিক দিয়ে তারা হজরত ইসমাইল আলাইসাল্লাম এর 2 পুত্র নাবিদ ও কাইজার এর বংশধর। হজরত ইসমাইল আলাইসাল্লাম এরপর তার পুত্র নাবিদ কাবা শরীফ ও জমজমের তত্ত্বাবধায়ক, মক্কা মুকাররমের প্রশাসক হন এবং ওই অঞ্চলের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি জুরহুমদের ভাগ্নেও বটে। এরপর ভাগ্নেদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন জুরহুমিগণ, কাবা শরীফের কর্তৃত্ব গ্রহণ করেন। অতপর ইসমাইলি বংশীয়দের স্থলে তারাই দীর্ঘদিন মক্কা মুকাররমা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করে। নাবিদ এরপর জুরহুমিদের মধ্যে সর্বপ্রথম শাসনভার গ্রহণ করে মুদাদ ইবনে আমর ইবনে সাদ ইবনে রাকিম ইবনে আবির ইবনে নাবত ইবনে জুরহুম। জুরহুম ছিলেন কাহতানের পুত্র। কেউ কেউ বলেন জুরহুমের বংশতালিকা হল জুরহুম ইবনে ইয়াকতান ইবনে আবির ইবনে শালিক ইবনে আরফাকশাজ ইবনে শাম ইবনে নুহ। তিনি বসতি স্থাপন করেছিলেন মক্কার উঁচু অঞ্চল কাইকাআল নামক স্থানে। কাতুরা সম্প্রদায়ের নেতা সামিদা তার সম্প্রদায়কে নিয়ে বসতি স্থাপন করেন মক্কার নিম্ন স্থলে। তাদের উভয়ে নিজ নিজ এলাকা দিয়ে মক্কায় যাতায়াতকারী কাফেলা থেকে
কর উসুল করত। পরবর্তীতে জুরহুম ও কাতুরা সম্প্রদায়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তারা যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে সামিদা নিহত হয়। মুদাদের ক্ষমতা অধিকতর দৃঢ় হয়। তিনি মক্কা মুকাররমা ও বাইতুল্লাহের একচ্ছত্র শাসক রূপে আবির্ভূত হন। ইসমাইল বংশীয় লোকজন তখনও সংখ্যাগরিষ্ঠ মর্যাদাবান এবং মক্কায় ও অন্যান্য স্থানে প্রভাব বিস্তারকারী ছিলেন, কিন্তু মুদাদ তাদের মাতুল হওয়ার কারণে এবং বাইতুল্লাহ শরীফের সম্মানের খাতিরে ইসমাইল বংশীয় কেউ তার বিরুদ্ধাচরণ করেননি। মুদাদের পর তার পুত্র হারিস কর্তৃত্ব লাভ করেন। তারপর ক্ষমতা লাভ করেন হারিসের পুত্র আমর। এরপর জুরহুম গোত্র মক্কায় সত্যাদ্রোহিতার ও অনাচারে লিপ্ত হয়। তারা চরম অশান্তি সৃষ্টি করে, মসজিদুল হারামে পাপ কার্য সংগঠিত করে। কথিত আছে যে আসাহাক ইবনে বুগা নামক জৈনক পুরুষ এবং নাইলা বিনতে ওয়াইল নাম্নী এক মহিলা কাবা শরীফে ব্যভিচারে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের দুজনকে পাথরে পরিণত করে দেন। তাদের দুজনকে দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, এই উদ্দেশ্যে তাদের প্রস্তর মূর্তি বাইতুল্লাহ শরীফের অদূরে এক জায়গায় স্থাপন করা হয়। দীর্ঘদিন পর খুজাআ গোত্রের শাসনামলে মানুষ আল্লাহকে ছেড়ে এই দুই মূর্তির উপাসনা শুরু করে। শেষ পর্যন্ত তারা আসাফ ও নাইলা নামের দেবদেবীতে পরিণত হয়। জুরহুম গোত্র যখন হারাম শরীফ ও সম্মানিত নগরীতে ব্যাপক হারে পাপাচার ও সীমালঙ্ঘন শুরু করে, তখন খুজাআ গোত্র তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। খুজাআ গোত্র ইতিপূর্বে হারাম শরীফ এলাকায় বসবাস করছিল। তারা ছিল আমর ইবনে আমির এর বংশধর। ইয়ামানের বাঁধ ভাঙ্গা প্লাবনের ঘটনায় সে ইয়ামান ত্যাগ করে এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল। কেউ কেউ বলেন যে খুজাআ ছিল হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর। আল্লাহই ভালো জানেন। বস্তুত জুরহুমিদের অনাচারের প্রেক্ষিতে খুজাআ গোত্র তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সংঘবদ্ধ হয় এবং তা ওদেরকে যুদ্ধের আহ্বান জানায়। উভয় পক্ষে যুদ্ধ হয়। এই সময় ইসমাইল বংশীয়গণ নিরপেক্ষতা অবলম্বন করে। যুদ্ধে খুজাআ গোত্রের জয় হয়। তারা বনু বকর ইবনে আবদ মানাত গোত্র ও গাফসান গোত্র, তারা জুরহুমিদেরকে বাইতুল্লাহ শরীফ ও তৎসংশ্লিষ্ট এলাকা থেকে বহিষ্কার করে। তখন তাদের নেতা আমর ইবনে হারিস ইবনে মুদাদ জুরহুমি বাইতুল্লাহ শরীফের দুই প্রধান ও প্রিয় বস্তু রুকন ও হাজরে আসওয়াদ খুলে নেয়, সাথে অলঙ্কারকৃত তরবারিগুলো এবং অন্য কতক বস্তু কাবা শরীফ থেকে খুলে নিয়ে সবগুলো জমজম কূপের মধ্যে পুঁতে ফেলে এবং জমজম কূপে একটি চিহ্ন স্থাপন করে। অবশেষে নিজের সম্প্রদায়ের লোকজন সহ সে ইয়ামানে ফিরে যায়। এই উপলক্ষে দলনেতা আমর ইবনে হারিস ইবনে মুদাদ বলেন, এই সব প্রত্যাবর্তনকারী কাফেলা তাদের অশ্রুরাশি দ্রুত গড়িয়ে পড়েছে। এদিকে চোখের অশ্রু ঝরিয়ে মক্কার হাতিম ও সম্মানিত স্থানগুলোও পূর্ব দিকে যাত্রা করেছে। যেন সদূর সাপা পর্বত পর্যন্ত পাহাড়ে পর্বতে তার কোনো বন্ধু ছিল না এবং ছিল না মক্কা ভূমে রাত্রে একান্ত কথা বলার কোনো সুজন। প্রিয়ভূমি মক্কার উদ্দেশ্যে আমি বললাম, তখন আমার হৃদয় এমন অস্থির ছিল যেমন থাকে দুই পাখার মাঝখানে মাথা আশ্রানো পাখি। হ্যাঁ, আমারই তার উপযুক্ত অধিবাসী ছিলাম। অতঃপর যুগচক্র ও বদন শিবি আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। নাবিদের পর আমরাই আল্লাহর গৃহের তত্ত্বাবধায়ক ছিলাম। সেই সূত্রে আমরা ওই গৃহের তাওয়াফ করতাম। এতে কল্যাণ ও লাভ তো সুস্পষ্ট। নাবিদের পর আমরা অত্যন্ত সম্মান ও গৌরবের সাথে ওই গৃহের তত্ত্বাবধায়ন করেছি। ফলে পরম ঐশ্বর্যশালী ব্যক্তিও আমাদের ন্যায় সৌভাগ্য অর্জন করতে পারেনি। আমরা রাজত্ব লাভ করেছি, আমরা সম্মানের অধিকারী হয়েছি। আমাদের রাজত্ব ছিল পরম গৌরবের। সেখানে আমরা ব্যতীত অন্য কোনো গোত্র ও সম্প্রদায়ের জন্যে অহংকার ও প্রদর্শনের অবকাশ ছিল না। তোমরা কি শ্রেষ্ঠ ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করনি? নিশ্চয় আমি তো তা জানি।
সুতরাং সেই ব্যক্তির ছেলে মেয়ে আমাদেরই রক্ত সম্পর্কিত এবং আমরা শ্বশুর গোষ্ঠী। পৃথিবী যদি তার পূর্ব অবস্থা সহকারে পুনরায় আমাদের নিকট ফিরে আসে, তবে তখন তার একটা স্মরণযোগ্য অবস্থা সৃষ্টি হবে এবং তাতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা ও মোকাবেলা হবে। মহান মালিক ও প্রভু আপন কুদরতে আমাদেরকে ওখান থেকে বের করে দিলেন। হায়, এভাবেই মানুষের জন্যে অদৃষ্টের লিখন কার্যকর থাকে। উদ্বেগ উৎকণ্ঠাহীন ব্যক্তিবর্গ যখন নিশ্চিন্তে ঘুমায়, তখনও আমি ঘুমাই নাই। আমি জেগে জেগে বলি, হায় আরশ যেন সুহাইল ও আমিরকে বিতাড়িত না করে। শেষ পর্যন্ত আমার পরিবর্তে এমন কতক লোককে স্থান দেওয়া হয় আমি যাদেরকে ভালোবাসি না। তারা হলো হিমিয়ার ও ইউহাবির গোত্র। অনন্তর আমরা হয়ে গেলাম কাহিনীর বিষয়বস্তু ও ইতিহাসের উপাদান, অথচ আমরা ছিলাম অন্যের ঈর্ষার কারণ। অনাগতকাল পরিক্রমা আমাদেরকে দংশন করছে। চোখে অশ্রু নির্গত হলো অবিরাম। সেই শহরের জন্য ক্রন্দনের কারণে সেই শহরেই রয়েছে হারাম শরীফ এবং যেখানেই রয়েছে কুদরতের নির্দেশনাবলী। চক্ষু ক্রন্দন করেছিল সেই মহান গৃহের জন্য যেখানে কবুতর কষ্ট পায়, বরং যেখানে এসে নিরাপদে ছায়াভোগ করে, যেখানে রয়েছে নিরুদ্বিগ্ন চড়ুই পাখির দল, সেখানে রয়েছে বন্য পশু পাখি, সেগুলোকে পোষ মানানোর প্রয়াস চাওয়া হয় না। সেগুলো সেখান থেকে একবার বেরিয়ে গেলেও স্থায়ীভাবে সেই স্থান ছেড়ে যায় না। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন, জুরহুমিদের পরে মক্কার কর্তৃত্ব গ্রহণকারী বনু বকর ও গাবসান গোত্রের কথা উল্লেখ করে আমর ইবনে হারিস ইবনে মুদাদ আরও বলেছেন, হে লোক সকল, বনু বকর ও গাবসান, তোমরা ভ্রমণ করো, এগিয়ে যাও, কারণ তোমাদের শেষ সীমানা এতটুকু যে এমন একদিন আসবে যখন তোমরা আর চলাচল করতে পারবে না। উটটিকে উত্তেজিত করো, উদ্বেলিত করো এবং লাগাম শিথিল করে দাও। মৃত্যু আসার পূর্বেই এবং যা করতে চাও মৃত্যুর পূর্বেই তা করে নাও। তোমরা এখন যেমন, আমরাও একসময় তেমন ছিলাম। কালচক্র আমাদেরকে পরিবর্তিত ও স্থানান্তরিত করে দিয়েছে। আমরা যেরূপ হয়েছি, আমাদের যে পরিণতি হয়েছে, তোমরাও সেই রূপ হবে। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, আমর ইবনে হারিসের কবিতাগুলোর মধ্যে এগুলোই আমরা বিশুদ্ধ সূত্রে পেয়েছি। কতক কবিতা বিশেষজ্ঞ আমাকে জানিয়েছেন যে এগুলোই আদি আরবি কবিতা। ইয়ামান দেশে পাথরে লিখিত অবস্থায় এগুলি পাওয়া গেছে। এগুলি রচনা করেছে কোনো ব্যক্তি, তার অবশ্য উল্লেখ পাওয়া যায়নি। সুহাইলি রহিমাহুল্লাহ এগুলোর সমপর্যায়ের অনুরূপ আরও কতক কবিতা উল্লেখ করেছেন এবং সেখানে এক অদ্ভুত ঘটনাও বর্ণনা করেছেন। এগুলো অন্য ভাষা থেকে আরবিতে রূপান্তরিত হলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, আবুল ওয়ালিদ আজরাকি তার ফাজায়েলে মক্কা গ্রন্থে আমর ইবনে হারিসের উপরে উল্লেখিত কবিতার সাথে নিম্নোক্ত কবিতাগুলো সংযোজন করেছেন। কালচক্রে আমাদেরকে আঘাত করেছে, অতপর আমাদের মধ্যে সত্যাদ্রোহিতা সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করেছে। অথচ মানুষের মধ্যে সাহসী ও দক্ষ যোদ্ধা ছিল আমাদের লোকগুলো। তোমাদের পূর্বে যারা ছিল তাদের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নাও, তবে জানতে পারবে যে আমাদের জন্যে সত্য পথ যেমন উন্মুক্ত হয়েছিল, শেষ পর্যন্ত অপমান ও লাঞ্ছনাও তেমনই এসেছে। তোমাদের পূর্বে দীর্ঘকাল আমরা মানুষের উপর রাজত্ব করেছি। আল্লাহ তাআলার সম্মানিত স্থান হারাম শরীফে বসবাস করেছি আমরা।